আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা মানুষ করে নিচ্ছি। আগে মানুষের মুখটা করে দিলাম, এরপরে এখানে ভুরু, নাক, চোখ করে দিচ্ছি। এরপরে এখানে চুলটা করে দিচ্ছি। চুলটা করা হয়ে গেছে, এরপরে এখানে ঠোঁট করে দিচ্ছি। এরপরে এরপরে এখান থেকে গলাটা করতে হবে, গলাটা করে দিলাম। আর এখানে একটা হাত করে দিচ্ছি। হাতের মধ্যে দুটো চুড়ি করে দিচ্ছি, একটা শাঁখা, একটা পলা। এরপরে এখানে শাড়িটা করে দিচ্ছি। এখানে শাড়ির কুচিগুলো করে দিতে হবে, শাড়ির কুচিগুলো করে দিলাম। আর এখানে পায়ের আঙুলগুলো করে দিচ্ছি। এরপরে এখানে একটা কলসি করতে হবে, কলসিটা করে দিচ্ছি। আর এখানে হাতের আঙুলটা করে দিচ্ছি। এরপরে এই পাশের হাতটা করে দিতে হবে। এই পাশের হাতটা করে দিলাম। আর এখানে একটা মানুষ করছি। প্রথমে মানুষের মুখটা, চোখটা করে দিলাম। এরপরে এখানে চুলটা করছি। এটা শাড়ির আঁচলটা মাথায় ঢাকা দিয়ে রেখেছে। এরপরে এখান থেকে কাঁধটা করে এখানে হাতটা করতে হবে। হাতটা পরে করছি, প্রথমে শাড়িটা কমপ্লিট করে দিচ্ছি, তারপরে হাতটা করে দেবো। এখানে পা করে দিচ্ছি। এরপরে এখানে হাত করে দিচ্ছি। এরপরে হাতের আঙুলটা করার পরে হাতের মধ্যে থালা করতে হবে। মানুষটা বাসন মাজছে। এরপরে এখানেও কিছু বাসন করে দিচ্ছি। আর এখানে একটা পুকুর করতে হবে। এরপরে এখানটা এরকম ধাপ করে দিতে হবে, মানুষটা ধাপের মধ্যে বসে রয়েছে। আর এখান থেকে একটা গাছ করে দিচ্ছি। ভিতরটা এরকম ছোটো ছোটো দাগ টেনে নিতে হবে। এরপরে এখানে গাছের পাতাগুলো করতে হবে। গাছের পাতা করা হয়ে গিয়েছে। আর এখান থেকে ঘর করতে হবে, ঘরটা করে দিচ্ছি। জানালা দরজা করে দিলাম। আর এখানটা এরকম ছোটো ছোটো দাগ টেনে নিচ্ছি। এরপরে এখান থেকে আরেকটা ঘর করে দিচ্ছি। এরপরে এখানটায় একটা গাছ করতে হবে, গাছটা ঘরের পেছনে রয়েছে।
আর এখানে একটা সোজা করে দাগ টেনে দিলাম। এরপরে এখানটায় ছোটো ছোটো করে ঝোপ করে দিতে হবে, আর এখান থেকে একটা রাস্তা করতে হবে। রাস্তাটা করা হয়ে গিয়েছে। আর আর আকাশে কিছু পাখি করে দিলাম। আঁকাটা কমপ্লিট। এরপরে আমি কালারটা করছি। আকাশটায় প্রথমে উপরটা একটু আকাশ দিলাম, তারপরে নিচুটাকে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আকাশের কালারটা হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরের চালটা কালার করছি। প্রথমে একটু লাল দিচ্ছি, এরপরে তার উপরে একটু হলুদ দিচ্ছি, আর একদম উপরটাকে জল দিয়ে মিক্স খাওয়াতে হবে। এরপরে এখানটাও ঠিক একই রকম, প্রথমে লাল দিচ্ছি, তারপরে একটু হলুদ দিচ্ছি, এরপরে উপরটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এদিকের ঘরের চালটা পুরোটাই প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে নিচুটা একটু কমলা দিয়ে মিক্স খাওয়াতে হবে। কমলাটা দিয়ে মিক্স খাইয়ে দিলাম। এরপরে আমি গাছটা কালার করে নিচ্ছি। গাছটাতে প্রথমে খয়েরি দিচ্ছি, তারপরে এই ধারটাকে একটু মাটি কালার দিয়ে মিক্স খাওয়াবো। মাটি কালারটা দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। আর এইগুলোতে একটু করে খয়েরিটা দিয়ে দিতে হবে। আর এই দাগগুলো আছে, দাগগুলোতেও একটু করে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর গাছের পাতাটা ছোপ ছোপ করতে হবে। প্রথমে নীল রঙটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে ডিপ সবুজ দেবো, তার উপরে হলুদ। এরপরে এগুলোতে সবুজ কালারটা দিয়ে ছোটো ছোটো করে পাতা করে দিচ্ছি। পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এই গাছটা কালার করছি। প্রথমে ডিপ সবুজটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে হলুদটা দেবো। এরপরে হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। গাছগুলো কালার করা হয়ে গেছে। এরপরে আমি মানুষগুলোতে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরের দেওয়ালটা কালার করছি। প্রথমে ধূসর কালার দিয়ে তার নিচটাকে জল দিয়ে মিক্স খাই দিলাম। আর এদিকটাও ঠিক একই রকম, উপরটাই ধূসর কালার দিয়েছি আর নিচটায় জল দিয়ে মিক্স খাই দিলাম। এরপরে এখানটায় একটু কালো কালার দিতে হবে, তারপরে এটাকে ধূসর কালারের সাথে মিক্স খাওয়াতে হবে। আর এখানটাতে একটু কালো দিয়ে এটাকেও ধূসর কালারের সাথে মিক্স খাই দিলাম। এরপরে এদিকের ঘরের দেওয়ালটাতে হালকা গোলাপি দিচ্ছি আর নিচুটাকে জল দিয়ে মিক্স খাওয়াচ্ছি। এরপরে মাটিটা কালার করে নিতে হবে। মাটিটায় প্রথমে হালকা হলুদ দিচ্ছি, তার উপরটাকে একটু জল দিয়ে মিক্স খাওয়াচ্ছি। পুরোটা হলুদ কালার হবে না, এই ধারটাতে হলুদ দিয়ে উপরটাকে জল দিয়ে মিক্স খাওয়াতে হবে। আর এ পাশটাও ঠিক একই রকম, প্রথমে হলুদ দিচ্ছি, তারপরে এটাকে জল দিয়ে মিক্স খাওয়াচ্ছি। জল দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে ধারগুলোতে একটু করে হালকা সবুজটা দিতে হবে, তারপরে ওটাকে আবার হলুদের সাথে মিক্স খাওয়াতে হবে। একটু করে হলুদটা দিয়ে ওটাকে আবার মিক্স খাইয়ে দিচ্ছি। এদিকটাও ঠিক একই রকম, ধারটাতে একটু হালকা সবুজটা দিচ্ছি, তারপরে একটু করে হলুদটা দিয়ে ওটাকে মিক্স খাইয়ে দিতে হবে। মাটিটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি জলটা কালার করছি। প্রথমে আকাশ দিচ্ছি,
আর এই ধারটাকে একটু জল দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে একটু নীল কালারটা দিতে হবে, তারপরে ওটাকে আবার মিক্স খাওয়াতে হবে। এরপরে ঝোপটা কালার করে নিচ্ছি। প্রথমে নীল রঙটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, নীলটা ছোপ ছোপ করে দেওয়া হয়ে গেছে। এরপরে উপরটাতে সবুজ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি, ডিপ সবুজটা। তার উপরে হলুদ কালারটা দেবো ছোপ ছোপ করে। হলুদটা দিয়ে দিচ্ছি। ঝোপের কালারটা হয়ে গিয়েছে। এরপরে আমি রাস্তাটা কালার করছি। রাস্তাটায় প্রথমে এই ধারটায় কমলা দিচ্ছি, কমলাটা দিয়ে দিলাম। এরপরে একটু করে মানুষ কালারটা দিচ্ছি, তারপরে এই ধারটাকে জল দিয়ে মিক্স খাওয়াতে হবে। এরপরে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। জল দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। আর এখানটাতে একটু কমলাটা দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকে আবার একটু মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ধারটা একটু খয়েরি দিচ্ছি, খয়েরিটাকেও বাগিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। আর এখানটা একটু ধূসর কালারটা দিয়ে দিলাম, এইটা মানুষটার ছায়াটা পড়েছে। এরপরে শাড়িটা কালার করছি। শাড়িটা পুরোটাই প্রথমে হলুদ দিয়ে দিতে হবে, শাড়ির পাড়গুলোতে হলুদটা দেওয়া চলবে না। শাড়িটাতে হলুদটা দিয়ে দিলাম, আর ব্লাউজটাতে লাল দিয়ে দিচ্ছি। এরপরে এই দাগগুলোতে লাল কালারটাকে দিয়ে ওটাকে একটু মিক্স খাইয়ে দিতে হবে। এই দাগগুলোতেও লাল কালারটা হবে। তারপরে একটু বাগিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে শাড়ির পাড়টা পরে কালার করব, তার আগে এদিকের মানুষটা শাড়িটা কালার করে নিচ্ছি। শাড়িটাতে কমলা দিচ্ছি। শাড়িটায় কমলা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ব্লাউজটাতে লাল দিয়ে দিচ্ছি। আর হাতের চড়িগুলো একটা সাদা একটা লাল, সাদা কালারটা দিলাম না, শুধু লালটা দিয়ে দিলাম। এরপরে এদিকের মানুষটার শাড়ির পাড়টাতে লাল দিয়ে দিচ্ছি। লালটা দেওয়া হয়ে গেছে। আর সিঁদুরটা লাল করে দিলাম, টিকটা ঠোঁটটা লাল করে দিলাম। আর এই পাশের মানুষের শাড়ির পাড়টাতে হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানটায় খয়েরি হবে। এরপরে হাতের বাসনগুলোতে ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। আর এই ধাপগুলোতে প্রথমে কালো দিচ্ছি, তার উপরে ডিপ সবুজ দিচ্ছি। এরপরে উপরটাতে একটু হলুদটা দিয়ে ভালো করে মিক্স খাইয়ে দিতে হবে। হলুদটা দিয়ে দিলাম। আর হাতের এই কলসিটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে চুলগুলো কালো করে দিচ্ছি, আর ঘরের জানালা দরজাগুলোকেও কালো করে দিচ্ছি।
এরপরে মানুষের চোখ মুখগুলোতে কালো পেন বুলিয়ে দিচ্ছি। এরপরে পুরো ছবিটার ধারগুলোতে কালো পেনটা সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। পুরো ছবিটাতেই কালো পেনটাকে সরু সরু করে বুলিয়ে দিতে হবে। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঘরগুলোতেও কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। এরপরে মার্জিনটাতেও কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।